তো এইটার তো ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু গত পরশুদিন আমার কাছে একজন ইউরো লাইনের একটা ভাড়া এবং ওই যে টিকিটের ছবি সহ পাঠাইছিল, গাড়ির নম্বর সহ পাঠাইছিল। আমরা তাৎক্ষণিক সেখানে আমরা পাঠাইছি, ম্যাজিস্ট্রেট পাঠাইছি এবং ওই গাড়ির ইয়েকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। তো ওই জন্য আপনারা মেহরবানি করে ঢালা অভিযোগ না করে যদি নির্দিষ্ট যদি বলেন যে ওই গাড়ি এত টাকা ভাড়া, আসলে এত টাকা ভাড়া নিচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এই যে দেখেন, এই জন্য আমরা যে তৎপর নাই, এটা ঠিক না। এই যে 5,000, এটা কি লাইন? ইউরো লাইন। ঈদটা তো সবার জন্য আনন্দের, আপনারা লাভ করেন। আর আপনারা তো এখন তো করার কোনো কারণ নেই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন। তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। তো আমরা কিন্তু যেখানেই পাবো, এই যেটা বললাম যে যেখানে একটা স্পেসিফিক অভিযোগ পাওয়া যাবে, এই যে এখন যেমন সবুজ লাইনের কথা বললেন, এখনই সবুজ লাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বার্তাটা হচ্ছে যে আমরা যেতে চাই যে মানুষ বাড়িতে ফিরে যাবে ঈদের আনন্দের জন্য, এটা যাতে শুরুটা যাতে ভালো হয় আর কি, বেশি টাকা দিয়ে যাতে। তো ওখানে একটা সামান্য পাইছি, এইটাতে তো কোনো কিছুই না, ভাড়া সঠিক ভাড়া নেওয়া হয়েছে। আর ওখানে একটা সামান্য বিচ্যুতি পাইছি যে কতজন 15 টাকা বেশি করছে। তো আমরা ওদেরকে বলছি যে ওরা 100 টাকা করে ফেরত দিয়ে দিয়েছে আর কি। আর এমনি মোটামুটিভাবে আমি গতবারও এখানে আসছিলাম, গতবারের তুলনায় এবার একটু পরিবেশটা একটু উন্নত মনে হচ্ছে। এখনও অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের তো ওরা কিছু ব্যবস্থা নিয়েছে, আরও এটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু বাড়াতে হবে। তো এইটা আর কি। তো আমরা আশা করি যে সবার আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই যে এই যাত্রাটা হবে আর কি, সহজ হবে এবং আনন্দময় হবে। প্রত্যেকটা স্পট, যেমন একটু আগে আমরা খবর পাইছি যে পদ্মা সেতুতে একটা লাইন হয়েছে, তো তখন আমরা ওই যে সেতু বিভাগের যে সচিব, তাকে নির্দেশ দেওয়া হয়েছে এক্সট্রা কাউন্টার খুলে ওটাকে স্পিড আপ করার জন্য। যেখানে আমরা খবর পাচ্ছি যে যানজট হচ্ছে, সেখানে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি যাতে এটা দ্রুত হয়।